আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার নতুন ব্লগ ভিডিওতে স্বাগতম। আর আমার এই ব্লগ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বাবার বাড়িতে আসার পরে কী করলাম। তো অনেক দিন পরে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম। আসার পরে আমি দেখলাম যে আমার বাসার উঠানে আমার এক আন্টি সরিষা চাষাবাদ করছে, সেগুলো মাড়াই করতেছিল। তো তাদের সাথে কথা বলে আমি বাড়িতে প্রবেশ করলাম। আর আমি আসার খুশিতে আমার বাবা তাড়াহুড়ো করে কোথা থেকে জানি জাল নিয়ে আসলো, নিয়ে এসে সোজা পুকুরে গেল মাছ মারার জন্য। আর এদিকে আমি একটু আমার আন্টির সাথে একটু গল্প গুজব, যেহেতু আমি অনেকদিন পর আসছি তাই তাদের জিজ্ঞাসা তারা কেমন আছে সব কিছু জিজ্ঞাসা করার পর তারা আমার ছেলের সাথে একটু খুনসুটি করলো, করার পর আমি বাড়িতে প্রবেশ করলাম। বাড়িতে প্রবেশ করার পর আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করে বাহিরে আবারও বের হলাম যে আমার আব্বা কোথায় মাছ মারতেছে সেটা দেখার জন্য। সেটা দেখার জন্য আমি পুকুর পাড়ে চলে গেলাম। আর পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির পাশে। তো গিয়ে দেখলাম যে আমার বাবা রেডি হচ্ছে মাছ মারার জন্য। তারপরে আমিও গেলাম আমার বাবার মাছ ধরা দেখার জন্য। তারপরে সেখানে গিয়ে আমি কিছুক্ষণ সময় কাটালাম এবং চারপাশটা খুব ভালোভাবে দেখলাম। যেহেতু আমার মা বাসায় ছিল না, আমার মা আমার ভাগনাকে নিয়ে মেডিকেলে গেছে, তাই কি আর করার, তাই মনমরা হয়ে এক কোণে যেয়ে দাঁড়িয়ে থাকলাম এবং দাঁড়িয়ে দেখা অবস্থায় আমার বড় মা চলে আসলো। তার সাথে আমি কিছুক্ষণ গল্প গুজব করলাম। তার সাথে গল্প করতে করতে এদিকে আমার বাবার মাছ ধরা শুরু হয়ে গেছে। আমাদের এই পুকুরে প্রায় সব ধরনের মাছ ছাড়া হয়, প্রতিটা মাছেই প্রায় 2-3 কেজির উপরে হয়ে থাকে। আর এখন যেহেতু খরার সময় তাই পুকুরের পানি কমে গেছে। আর বন্যার সময় পুকুরে প্রায় ভর্তি হয়ে যায় এবং পাশে যে রাস্তা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটাও পর্যন্ত ডুবে যায়। তো যখন পুকুরে পানি বেশি থাকে তখন আসলে মাছ ধরা সম্ভব হয় না সেভাবে। তো যখন পানি কম থাকে তখনই আসলে পুকুরে মাছ ধরতে বেশ ভালো লাগে। তো এভাবে আমার বাবার মাছ ধরা প্রায় শেষের পথে। তো তার মাছ ধরা দেখে আমি আমার বড়ম্মুর বাসায় একটু চলে গেলাম, যেহেতু অনেকদিন পর আসছে তাদের সাথে দেখা করার জন্য। তো সেখানে গিয়ে আমি কিছুক্ষণ সময় কাটালাম। আমার এক বোন আসছে, তার সাথে কিছুক্ষণ গল্প করলাম। গল্প গুজব করার পরে আমি আবারও চলে আসলাম পুকুর পাড়ে। যেহেতু এখন আমার বাবার মাছ ধরা শেষ হয়নি, তাই আমি দেখতেছি এখান থেকে। আর আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে, "দেখো তোমার নানু মাছ ধরতেছে।" তো এভাবে তারা মাছ ধরতেছিল। মাছ ধরা শেষে আমি আবারও বাসায়, যেহেতু আমি অনেকদিন পর বাড়িতে এসেছি, এই কারণে আমার সাথে দেখা করার জন্য অনেক মানুষই আসলো। তাদের সাথে আমি কিছুক্ষণ গল্প গুজব করলাম। গল্প করতে করতে এদিকে আমার বাবার মাছ ধরা শেষ। তারা মাছ নিয়ে বাসায় আসলো, আমাকে ডাকলো। তো আমি আবারও এসে তাদের মাছ ধরা দেখলাম যে তারা কতটুকু মাছ ধরেছে। দেখলাম যে বালতিতে অনেকগুলো মাছ ধরেছে। সেগুলো দেখলাম আমার ভাবি আমাকে দেখাচ্ছে যে, "দেখো কী, কী মাছ ধরেছি।" এবং সেখান থেকে সবচেয়ে বড় মাছটা আমাকে দেখিয়ে দিল। যেহেতু এই মাছগুলো ছাড়া বেশি দিন হয়নি, তাই মাছগুলো সেইভাবে আসলে একটাও বড় হয়নি। আমাদের পুকুরে প্রায় অনেক ধরনের মাছ ছাড়া হয় এবং মাছগুলো প্রায় 3-4 কেজির উপরেও হয়ে থাকে। তো সে মাছ ধরা শেষে আমি চলে গেলাম আমার ভাবির কাছে। তো আমার ভাবি হচ্ছে একটা ব্র্যাক স্কুল পড়ায়, সেখানে সে পাঠদান করছিল। তো আমি সেখানে গিয়ে তার সাথে দেখা করলাম এবং কিছুক্ষণ কথাবার্তা বললাম যে কেমন আছে। যেহেতু তিনি পাঠদান করতেছিল তাই বেশিক্ষণ সময় নষ্ট না করে আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে দেখলাম যে বাহিরে এক ফেরিওয়ালা আসছে, সেখানে অনেকে কেনাকাটা করতেছিল। যাকে বলা হচ্ছে গ্রাম্য মার্কেট। আসলে গ্রামের মহিলারা বেশি একটা শহরে তেমন যায় না। তবে বাসায় যে অনেক ফেরিওয়ালা আসে সেখান থেকে তারা জিনিস নেওয়ার চেষ্টা করে। তবে বাসায় যে ফেরিওয়ালাগুলো আসে তাদের কাছে অবশ্য ভালো, ভালো জিনিস পাওয়া যায়। যেটা অনেক সময় আমরা মার্কেটে খুঁজলেও পাই না। তো এই শাড়িগুলো দেখতেছেন, এই শাড়িগুলো কিন্তু আমরা অনলাইনে দেখে থাকি। কিন্তু অনলাইন থেকে আমরা যে শাড়িগুলো অর্ডার করি সেগুলো আসলে কোয়ালিটিফুল না। কিন্তু এই শাড়িগুলো দেখলাম যে কোয়ালিটিফুল এবং গুণগত মানও বেশ ভালো। দামও খুব একটা বেশি ছিল না। একদম সাধ্যের মধ্যে ছিল। তো এখান থেকে আমার এক ভাবি আমাকে চয়েস করতে বলল। তো আমি তাকে ২ টা শাড়ি চয়েস করে দেখালাম যে, "আপনি এই ২ টা শাড়ির মধ্যে যেকোনো একটা শাড়ি নিতে পারেন।" তারপরে তিনি দরদাম করলেন। করার পরে তারপর আমি এই আংটির বক্সটা থেকে আংটি দেখলাম যে পছন্দ হয় কিনা। যেহেতু আমার আংটি পছন্দ হলো না, সেহেতু আমি সেখান থেকে আবারও চলে আসলাম বাড়িতে। আর এদিকে এসে দেখি আমাকে খুঁজতেছিল। কারণ আমার ছেলেকে নিয়ে আমার বাবা হচ্ছে বাজারে যাবে। তো আসার পরে আমার ছেলেকে নিয়ে আমার বাবা বাজারে চলে গেল। আর আমি একটু বাড়িতে গেলাম। গিয়ে আমার ভাবিকে একটু কাজে সাহায্য করলাম। যেহেতু এখন রমজান মাস, আমার ভাবি তাড়াহুড়ো করে সব কাজ করতেছে। যেহেতু আমার মা বাসায় নেই, তাই সব কাজ তাকে একা হাতে করতে হয়। তো আমি তাকে একটু সাহায্য করে তার ঘরে প্রবেশ করলাম। দেখলাম যে আমার ভাবি কত সুন্দর করে তার ঘরটা সাজিয়েছে ফুল দিয়ে।
খুব সুন্দর করে। তো আমি তার ঘরটা চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম এবং তাকে অনেক কথাই জিজ্ঞাসা করলাম, তার সাথে একটু গল্পগুজব করলাম। করার পরে আমি আবারও চলে গেলাম তার কাছে। যাওয়ার পরে আমি দেখলাম তিনি ইফতার রেডি করতেছিল। এদিকে আমার বাবা আমার ছেলেকে নিয়ে বাড়িতে আসলো। আর যেহেতু একটু পরে আজান দেবে, তাই আমরা সবাই একসঙ্গে বসে ইফতারি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর আমার ভাবি এদিকে রাতের রান্না সব কিছুই কমপ্লিট করেছে এবং আমরা সবাই মিলে একসাথে ইফতারি করলাম।